সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। টেকনাফ শহর থেকে 9 কিলোমিটার এবং মায়ানমার উপকূলের 8 কিলোমিটার দূরে ছোট্ট দ্বীপটি অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দ্বীপটি প্রায় 5000 বছর আগে টেকনাফের মূল ভূমির অংশ ছিল, কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর প্রায় 450 বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে। এর 100 বছর পরে উত্তর পাড়া এবং পরবর্তী 100 বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে। প্রায় 33,000 বছর আগে সে এলাকায় প্রাণের অস্তিত্ব ছিল। বিভিন্ন কার্বন ডেটিংয়ে এর প্রমাণ মিলেছে। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। 250 বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিতে বিশ্রাম নিত। তখন তারা এই দ্বীপের নামকরণ করেছিল জাজিরা। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। আস্তে আস্তে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করে। (1990 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সাধু সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। এ দ্বীপের 3 দিকের ভিত শিলা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এ দ্বীপটি লম্বায় 5.63 কিলোমিটার এবং প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারকেল জিঞ্জিরা, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ পাড়া এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে ছেড়াদিয়া বা ছেড়া দ্বীপ নামে পরিচিত। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত
সিউইডস বা আলাগি এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, তবে লাল অ্যালাগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণ কাঁকড়া পাওয়া যায়, সাথে রয়েছে লবস্টার। সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থান হিসেবে এই জায়গাটি বিখ্যাত। প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা এখানে নেই। দ্বীপের দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছে। অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন ও নারকেল গাছ। সেন্ট মার্টিনের রাজনৈতিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে মিয়ানমার তাদের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে। ধারণা করা হয় মিয়ানমার মনে মনে এই দ্বীপ দখল করার ইচ্ছা পোষণ করে। অন্যদিকে আমেরিকা সেন্ট মার্টিনকে নিয়ে একটি সামরিক কৌশলগত অবস্থান তৈরি করতে চায়। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে আমেরিকা এই দ্বীপের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে ভারত মহাসাগরে চীনের নৌশক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যে প্রভাব ফেলছে। সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থানের কারণে এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি বাংলাদেশের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি। এখানে পর্যটকদের আকর্ষণ করার মতো সবকিছুই আছে। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন ৫-৭টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাকবাংলো আছে। তবে বর্তমানে সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে কিছু নিয়ম করা হয়েছে। নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন, তবে রাত যাপন না করে দিনেই ফিরে আসতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। তবে পর্যটকের সংখ্যা দৈনিক 2000 নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 10,000 থেকে 12,000 মানুষের বসবাস, যা মৌসুম ভেদে পরিবর্তিত হয়। স্থানীয় অধিবাসীদের বেশিরভাগই মাছ ধরার উপরে নির্ভরশীল। পাশাপাশি পর্যটন শিল্প তাদের জীবিকার বড় উৎস। সেন্ট মার্টিন দ্বীপটি পরিবেশগত সংকটের মুখে পড়েছে, যা এর অস্তিত্বের জন্য বড় হুমকি। পর্যটনের অতিরিক্ত চাপ, প্রবাল তোলা ও প্লাস্টিক দূষণ দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। জলবায়ু পরিবর্তন ফলেও সেন্ট মার্টিনের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। অপরিকল্পিত হোটেল নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব দ্বীপের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সঠিক নীতি ও পদক্ষেপ ছাড়া এই প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপটি অচিরেই ধ্বংস হয়ে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।